বাবুর কচুপাতার ছাতা। একদিন সকাল সকাল বৃষ্টি নামল। গ্রামের সবাই ছাতা নিয়ে বের হল, কিন্তু বাবুর ছাতা কোথায়? খুঁজে খুঁজে না পেয়ে হাপিত্যেশ। শেষে দৌড়ে গিয়ে সে কচুর পাতায় ভাঁজ করে মাথায় ধরল। এবার শুরু হলো আসল কাণ্ড। একটু বাতাস এলেই পাতাটা উড়ে গিয়ে গরুর শিঙে আটকে যায়। ফেরত আনতে গিয়ে গরুটা হাম্বা বলে দৌড়। বাবু পেছনে পেছনে, গ্রাম জুড়ে লোকে হাসতে হাসতে গড়াগড়ি। শেষে গরুর সাথে বাবু আর পাতার দৌড় থেমে গেল কাদার ভেতর। বাবু সোজা ধপ করে কাদায় বসে গেল, কচুর পাতার ছাতাসহ। লোকজন এত হাসল যে বৃষ্টির কথা আর কেউ খেয়ালই করল না। সেই দিন থেকে গ্রামে নতুন প্রবাদ ছড়িয়ে গেল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছাতা না থাকলে কচুপাতে ধরা যায়, কিন্তু গরুর পিছে ছোটা যায় না। চারা গাছ 2। পিঁপড়ের ভাতের হাঁড়ি। এক গ্রামে গরিব এক চাষা ছিল। সে প্রতিদিন কষ্ট করে অল্প কিছু ভাত জোগাড় করত, কিন্তু একদিন দেখল ভাতের হাঁড়িতে পিঁপড়ারা ঢুকেছে। সে রেগে গিয়ে হাঁড়ি উল্টে ফেলতে গেল। তখন পাশের বুড়ো কাকু বলল, ওরে, ওদেরও তো ক্ষুধা আছে, তোর সামান্যটা ভাগ করলে তোর ক্ষতি হবে না। চাষা ভেবেই কিছু ভাত পিঁপড়েদের দিয়ে বাকিটা রাখল। আশ্চর্যের ব্যাপার, সেই দিন থেকে তার ফসল ভালো হতে লাগল, যেন প্রকৃতি খুশি হল তার দয়ার জন্য। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষণীয় কথা, যাই থাকুক, অল্পের সাথেও ভাগাভাগি করলে মন বড় হয় আর সুখও বাড়ে। গল্পের নাম গাবুর জাদুর লুঙ্গি। গাবু নামের এক দারুণ বোকাশোকা ছেলে ছিল। একদিন হাটে গিয়ে সে শুনল, জাদুর লুঙ্গি কিনুন, লুঙ্গি বাঁধলেই দৌড়াতে পারবেন ঘোড়ার চেয়েও দ্রুত। গাবু তো খুশি হয়ে সঙ্গে সঙ্গে কিনে নিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে লুঙ্গিটা পরল। পরার সাথে সাথেই দৌড় শুরু করল, কিন্তু সমস্যা হল, লুঙ্গি ঠিকমতো বাঁধা ছিল না। মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। প্রথমে সে সোজা গাছের সাথে ধপ করে ধাক্কা খেল, তারপর দৌড়াতে দৌড়াতে খালে ঝপাং করে পড়ল। খাল থেকে উঠতেই লুঙ্গি খুলে গেল। গ্রামের বাচ্চারা হেসে গড়াগড়ি। শেষে গাবু চিৎকার করে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, এই জাদুর লুঙ্গি তো আমাকে উলঙ্গি বানিয়ে ছাড়ল। গ্রামের সবাই হাসতে হাসতে বলল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী গাবু, জাদু লুঙ্গিতে না, মাথায় থাকে। গল্প। বাবুর বুদ্ধি। একটা গ্রামে ছিল এক দুষ্টু ছেলে, সবাই তাকে ডাকত বাবু। বাবু সবসময় মজা করত, কারো কলম লুকিয়ে রাখত, কারো গাছের আম নষ্ট করে দিত, আবার গরুর লেজে দড়ি বেঁধে দৌড় দিত। গ্রামের লোকজন বিরক্ত হয়ে বলতো, এই বাবু একদিন এমন কাণ্ড করবে যে নিজেই ফাঁপড়ে পড়বে। একদিন কি হলো, বাবু ঠিক করল মুরগি চুরি করবে। রাতে চুপি চুপি গিয়ে মুরগি ধরতে গেল, কিন্তু সে জানত না মুরগির ঘরে জাল টানানো আছে। মুরগি ধরতে গিয়ে বাবুর গা জড়িয়ে গেল জালে। মুরগির ডাক শুনে সবাই দৌড়ে এলো। বাবু তখন কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়ো, আমি আর দুষ্টুমি করব না। গ্রামের বয়স্ক এক দাদা হেসে বললেন, বাবু, দুষ্টুমি মজার জায়গায় করলে ভালো, কিন্তু যদি অন্যের ক্ষতি করো তবে সেটা খারাপ কাজ হয়ে যায়। তারপর থেকে বাবু মজা করলেও আর কারো ক্ষতি করত না, বরং বাচ্চাদের পড়া শোনাতো আর খেলায় মজা দিত। সবাই বলতে লাগলো, দুষ্টু বাবু নয়, এখন সে বুদ্ধিমান বাবু। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষা, দুষ্টুমি করা খারাপ নয়, যদি সেটা কাউকে কষ্ট না দেয়, কিন্তু অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়া ভুল।